বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব মূলদ ও অমূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যা ইংরেজিতে বলা হয় রেশিওনাল নাম্বার। আচ্ছা, যে স্বাভাবিক সংখ্যা দ্বারা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ওটাকে বলা হয় কি মূলদ সংখ্যা। ধরো পি একটা স্বাভাবিক সংখ্যা, কিউ একটা স্বাভাবিক সংখ্যা, এই দুইটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ পি পি বাই কিউ, তাহলে এই সংখ্যাটি হবে কি মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা কোনগুলো ওগুলা নিয়ে আমরা কি আলোচনা করব এখানে। যেমন এই যে শূন্যটা হচ্ছে এক ধরনের মূলদ সংখ্যা। তারপরে আছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক প্রকারের মূলদ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এই যে 1 2 3 4 এই ডট 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 অসীম পর্যন্ত চলতে আছে, যেটা এটা স্বাভাবিক সংখ্যা। আর প্রকৃত ভগ্নাংশগুলো কি বলতো মূলদ সংখ্যা। প্রকৃত ভগ্নাংশ কোনগুলা? যে ভগ্নাংশের কি হরটা বড়, ধরো হরটা বড়, লবটা কি ছোট, হ্যাঁ, ওইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই যে যেমন 5/15, ঠিক আছে, এই প্রকৃত ভগ্নাংশ কি মূলদ সংখ্যা। আবার অপ্রকৃত ভগ্নাংশ যেমন এটাই দিই যে 15/5, অর্থাৎ বা এখানে ধরো 7/5 দিছি, হ্যাঁ, যে হচ্ছে হরটা কি ছোট, লবটা কি বড়, ওইটা কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে স্বাভাবিক সংখ্যা দ্বারা গঠিত যে প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ এগুলা সবই মূলদ সংখ্যা। তারপর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যাটা কি এখানে আমরা আলোচনা করি। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে কি করা যায়, রুট করা যায়, রুট করে একটা নাম্বার। যেমন হচ্ছে ধরো রুট করলাম কি √25, তাহলে 25কে রুট করলে কত 5 পাবো, বুঝছো? রুট করলে পাওয়া যায়, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এরকম সব পূর্ণবর্গ সংখ্যাগুলাই হচ্ছে কি মূলদ সংখ্যা। তা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা বলতে এটাই বোঝানো হয়েছে, ঠিক আছে। এই যে 5 25কে। এবার বলছে যে কি দশমিকের পরের ঘর সসীম হলে, হ্যাঁ, কোনো একটা সংখ্যার সসীম আর অসীমটা কি, অসীম মানে হচ্ছে যেটা কি শেষ নাই, অসীম মানে কি শেষ নাই, চলতে আছে। আর সসীম মানে কি বলতো নির্দিষ্ট। সসীম মানে কি নির্দিষ্ট, মানে ওইখান পর্যন্ত শেষটুকু পর্যন্ত দেওয়া আছে, এটা হচ্ছে সসীম। যেরকম এখানে ধরো দেওয়া আছে যে 5.345 এ পর্যন্ত আর এইদিকে নাই, ঠিক আছে, এ পর্যন্ত অ্যান্সারটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে সসীম, বুঝছো? দশমিকের পরে ঘরটা যদি সসীম হয় বলতে আর এদিক না যায়, হ্যাঁ, এই পর্যন্ত মানটা, ওইটা হচ্ছে কি সসীম সংখ্যা, ওইটা হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে। আর একটা হচ্ছে কি পৌনঃপুনিক সংখ্যা। আমরা 9 10-এ পড়ছি ওর মধ্যে পৌনঃপুনিক সংখ্যা কিভাবে, এই যে 3 দশমিক ধরে এই যে দেওয়া থাকলো, এই সংখ্যাটি এই যে উপরে এই যে এরকম ডট ডট থাকে, এগুলা হচ্ছে কি পৌনঃপুনিক চিহ্ন। এই পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে কি মূলদ সংখ্যা। আবার দেখো কি বলছে, এটা দশমিকের পরের সংখ্যাগুলো একই আকারে অসীম। যেমন অসীম বলছে এখানে, মানে একইভাবে চলতেই আছে, ওইটা শেষ। যেমন এখানে 5.333, বুঝছো? মানে এই যে 5-এর পর দশমিকের পর সবগুলো একই, যে 3 3 3 3 করে চলতে থাকবে, শেষ হবে না। 3 মানে একই থাকবে, বুঝছো? সংখ্যাগুলো এটাও 3 এটাও 3 এটাও 3, 3 হিসেবে চলতে থাকবে, অর্থাৎ দশমিকের পরে সংখ্যাগুলো একই আকারে অসীম থাকবে। তাহলে ওইটা হচ্ছে কি মূলদ। কিন্তু হচ্ছে যে ভিন্ন আকারে কি হয় অসীম হয়, তাহলে ওইটা আবার অমূলদে চলে যাবে। আচ্ছা, এখন আমরা অমূলদ সংখ্যাটা আলোচনা করি, ঠিক আছে। অমূলদ সংখ্যা হলো যেটাকে ভগ্নাংশ আকারে কি প্রকাশ করা যায় না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না স্বাভাবিক সংখ্যা দ্বারা। আর যেটা হচ্ছে পূর্ণবর্গ নয়, কি নয়, পূর্ণবর্গ নয়। যেমন এই যে এখানে রুটের ভিতরে যদি 2 দিই, হ্যাঁ, তাহলে দেখো এই 2কে কি বাইরে হয়ে এই √2 সমান এই যে √2 এ হবে, ঠিক আছে, বের করা যায় না। অর্থাৎ কোনো মৌলিক সংখ্যার
আর উপরে যদি আমরা কি দিই রুট দিই তাহলে ওইটাই আসবে। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলা হচ্ছে কি পূর্ণবর্গ নয়, এগুলা কি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। এই পূর্ণবর্গ নয় যেগুলা সংখ্যা ওগুলাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। ঠিক আছে, অমূলদ সংখ্যা অর্থাৎ সব মৌলিক সংখ্যার উপরে যদি রুট করি ওগুলা কি হবে অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এখানে রুট 2 হচ্ছে রুট, হ্যাঁ আচ্ছা রুট 3, রুট হচ্ছে 5, ঠিক আছে, বা রুট 5, এগুলা ডট 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 এইভাবে এগুলা কি অমূলদ সংখ্যা। এখন দশমিকের পরের সংখ্যাগুলো যদি ভিন্ন আকারে অসীম হয়, হ্যাঁ ধরো দশমিকের পরে এই যে 5.3575, হ্যাঁ তারপর ধরো 6.5, হ্যাঁ তারপর 2.5, এভাবে ডট 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 করে কি চলতে আসছে এই যে দশমিকের পর, হ্যাঁ চলতে থাকবে। আর এই সংখ্যাগুলা কি ভিন্ন, একটার পর একটা ভিন্ন, একটার পর একটা ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে ওই সংখ্যাটা কি অমূলদ সংখ্যা হবে। কিন্তু যদি আমরা কি বললাম যে একটার যদি এই যে 3 যদি মিল থাকে দশমিকের পর অসীম পর্যন্ত, তাহলে এটা কি মূলদ সংখ্যা, যে মূলদ এই যে এটা। কিন্তু যদি দশমিকের পরে ভিন্ন হয় এভাবে চলতে থাকে অসীম পর্যন্ত, এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। আর একটা হচ্ছে এই যে যেমন হচ্ছে ই এর মান একটা আছে ম্যাথ করার সময়, এই যে ই এর মান 2.7182 ডট 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 এভাবে কি চলতে থাকবে অনেক মান এর, হ্যাঁ এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর একটা আমরা জানি হচ্ছে পাইয়ের মান, হ্যাঁ 3.1416 ডট 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 অনেক মান আছে, পাইয়ের মান শেষ করা যাবে না। হ্যাঁ তাহলে এই যে ই এবং পাইয়ের মানটাও কি অমূলদ সংখ্যা। আর যে সংখ্যাকে ঘনমূল করে স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করা যায় না, ঘনমূল করে, ঘনমূল হচ্ছে কি যে কিউব আর কি, রুট কিউব, যেমন 2 এরপরে এই যে রুট কিউব, এটা যদি করি ঘনমূল, হ্যাঁ এই 2 এর পরে ঘনমূল করার পর এই সংখ্যাটা কি আর স্বাভাবিক সংখ্যায় রূপান্তর করা যায় না, হ্যাঁ ওইটাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। যেমন আরেকটা অমূলদ সংখ্যা এই যে 4 বা 4 দিলাম, হ্যাঁ তারপরে আরেকটা দিলাম ধরো আর এই যে 5, মানে এইভাবে চলতেই থাকবে। হ্যাঁ ওই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যায় রূপান্তর সম্ভব নয়, ওই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা তাহলে বোঝা গেল কোনগুলা মূলদ এবং অমূলদ সংখ্যা। এগুলা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা এমসিকিউ এর উত্তর করতে পারবো ইনশাআল্লাহ।